আলহামদুলিল্লাহ আমার নতুন কাঁচা সেট আপ হয়ে গেছে, মুরগি উঠাবো। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আপনার আমি দীর্ঘ অনেক বছর মুরগি পালন করি। তো মুরগি কোনো কারণে যদি খুঁচা খায় কোনো লোহার বস্তুর সাথে বা অন্য যে কোনোর সাথে খুঁচা খাওয়ার পরে ওই জায়গাটা আপনার ইনফেকশন হয়ে পড়ে। ইনফেকশন হয়ে গেলে ওই জায়গার মধ্যে পুঁজ হইয়া আপনার মুরগিটা আস্তে আস্তে মারা যায়, ঠিক আছে, বা খাবার পানি ছেড়ে দেয়। তো এটা আমার এই 4.5 বছর লাইফে আমি 4-5টা পাইছি এরকম, বা আমাকে অনেক ফোন দেয়। বা গত পরশু দিনও আমাকে একবার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে মুরগির মল দ্বারে খোঁচা লেগে আপনার ওই জায়গায় ইনফেকশন হয়ে ওই জায়গা থেকে আপনার পুঁজ পড়তেছে, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা করা। তো আমি দেখেন খাঁচাটা আমি জানি, কিন্তু এই যে খাঁচাটা বানাইছি, এই খাঁচা বানানোর পরে আপনার বেশি তার থাকে, এই যে এখান দেয়া, নিচে দেয়া, সাইডে দেয়া, তলে দেয়া, হ্যাঁ, উপর দেয়া বেশি তার থাকে এই যে দরজার মুখে। তো মুরগি যখন এখান দিক দিয়ে খাবার খায়, খাবার খাওয়ার সময় হয় কি, ও যদি ওই বেশি তারের সাথে কুচা খায় বা কেটে যায়, তো ওই জায়গায় ইনফেকশন হয়ে পুঁজ হয়ে মুরগিটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আপনারা নতুন খাঁচা কিনে অবশ্যই ব্লেন্ডার মেশিন দিয়ে চাইবেন ওই যে বেষ্টি তারগুলা সুন্দর করে সমান করে কেটে দেওয়ার জন্য, তাহলে আপনার মুরগি সেফ থাকলো। আরেকটা হয়েছে আপনার, আমি বারবার কৃত্রিম প্রজনন করব, ন্যাচারাল মিট করব, যে কারণে বারবার মুরগি আমার নিতে হবে, আনতে হবে, যে কারণে হাতের মাঝে খোঁচা লাগতে পারে বা কেটে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমি নিচে দিয়ে উপর দিয়ে প্রতি যা সাইডে সমস্ত খাঁচা আমি বেষ্টি তারগুলা এগুলা আমি সমান করে দিব। এই তারগুলা কিন্তু অনেক ধারানো হয়, ব্লেডের মতো হালকা একটু লাগলেই কেটে যায়, ঠিক আছে। আর মুরগির মুখের মাঝে যদি এই ধার ব্লেডগুলো লাগে, তো ওই জায়গায় বেশিরভাগ এই মুখের মধ্যে আপনার ইনফেকশন হয় মুরগির। তো এই তথ্যটা আপনারা দিলাম। অবশ্যই আপনারা নতুন খাঁচা বানানোর ক্ষেত্রে অবশ্যই দোকান থেকে না নিয়ে আপনি নিজে এই গ্ল্যান্ডার মেশিন দিয়ে চেষ্টা করবেন সমানভাবে এই বেষ্টি তারগুলা বা চুক্কা তারগুলা এগুলা কাটার জন্য। তাহলে আপনিও সেফ থাকবেন, মুরগিও সেফ থাকবে।